আরে সবাই যেরকম বানায় আমিও সেরকম বানাই। এই তো এরকম সরু সরু করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে ঢুকিয়ে দাও স্টিলের ম্যানহোলের মধ্যে। অনেকে আবার একটু মোটা মোটাও কাটে, তবে সেটা একটু পাতে পড়লে আবার ছ্যাবড়া ছ্যাবড়া লাগে। আর এরকম পাতলা পাতলা কাটলে বেশ তরকারিটা মাখা মাখা টাইপের হয়ে যায়, আর ছাড়া ছাড়া ভাবটা থাকে না। তবে যার যেটা পছন্দ। এবারে একদম সামান্য জল, ওই 1 কাপ মতো, আর অল্প করে নুন, বাস এবারে ম্যানহোলের ঢাকনা চেপে দিয়ে দুবার খালি গ্যাস বার করে দিলেই বাস সেদ্ধ হয়ে গেল। এবার একটা মশলাও বানিয়ে নেবো, নিরামিষ মাখা মাখা তরকারিতে দিলে না হেভি সেন্ট হয়। জিরে, ধনে আর কয়েকটা রিজেকশন তেজপাতা ছিল, তারপরে এলাচ, দারচিনি, লবঙ্গ একদম একটা দুটো করে, আর দুটো শুকনো লঙ্কা। এগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। বাস যখনই একটু সেন্ট বেরোতে শুরু করবে নামিয়ে ঠান্ডা করে বাস গুঁড়ো করে দিলেই একদম ঝাকাস সেন্ট। এবার মেন লাইনে চলে যাবো, কড়াই বসিয়ে। হ্যাঁ, তেল কিন্তু এইসব তরকারিতে একটু বেশি লাগে, তবেই কিন্তু টেস্ট খুলবে। আর যাদের বারণ আছে তারা ডাক্তারের প্রেসক্রিপশন দেখে দেবে। এবারে তেল গরম হয়ে গেলে কোনো রকমের ফোড়ন দেবো না, প্রথমে আলু, কারণ আলু ভাজতে সময় লাগে, ফোড়ন দিলে ফোড়নটা পুড়ে যাবে। এর মধ্যে এখন অল্প করে নুন দিয়ে আলুটাকে খালি লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে মটরশুঁটি 2 মিনিট মতন নাড়িয়ে দিলেই মটরশুঁটির বডির চামড়া পুরো কুচকে যাবে। তাহলে আলু মটর মোটামুটি রেডি। এইবার যাবে